এবং আমরা তাদের কাছে জেনেছি যে তারা আরো কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রম তারা পরিচালনা করেছেন এবং তারা জানলাম প্রায় 30 লক্ষ নতুন ভোটার আগামী দিনে তালিকা আর এই সময় যে তালিকাটা করা হলো এখানে নতুন যারা হবে এরা হলো বাদ পড়া, নতুন যেগুলো সেগুলো কিন্তু এখন ভোটার হবে না। এটা 18 বছর কাজে ওটা হিসাবে হিসাব হলো বাদ পড়া ছিল প্রায় 30 লক্ষ, তারা মরার পরে ইউনিয়ন পরিষদে রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনে তাদের নাম নাই, কিন্তু আসলে মারা গেছে। এগুলো অনুসন্ধান করার কাজ তো এইসব মিলে তারা আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী সরকারের তরফ থেকে এবং তবে আমরা এতটুকু বুঝেছি আর কি যে যদি মে মাস জুন মাসের মধ্যে যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে তাহলে প্রাসঙ্গিক আরো কোনো প্রবলেম থাকবে সেটা করে খুব দ্রুতই ধন্যবাদ। আপনারা বর্তমান বললেন মানে আপনাকে না আমি তো আপনাকে বললাম যে এই ঘোষণা তো ওনারা করতে পারেন, কারণ এখন নর্মাল মানে কনস্টিটিউশনের নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে। আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? না, আমরা এই ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু না। আমরা বলেছি আমরা তো এটা এনাদের কাছে বলবো নাই, যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা এই করার মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে নির্বাচন। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে নির্বাচন কমিশন তো সেটা মানতে হবে। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো তো সেটা কিছু তো হয় নাই এখন। নির্বাচন কমিশন দায়িত্ব থেকে নির্বাচন কমিশন বলছিল যে সংসদ কমিশন ঘোষণা করছে সেখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনাকে দেখেন এটা তো তাদের ব্যাপার, এটা তারা বলবে। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন করবো, আমরাও বাধা দেবো।